বিসমিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা আম্মা বা'দ। জি, আমরা ইনশাআল্লাহ আজকে সূরাতু আল-মাইদার ৪২ তম আয়াত থেকে পড়ব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সাম্মাউনা লিল কাযিবি আক্কালুনা লিস-সুহতি فإن جاءوك فاحكم بينهم أو أعرض عنهم وإن تعرض عنهم فلن يضروك شيئا وإن حكمت فاحكم بينهم بالقسط إن الله يحب المقسطين وكيف يحكمونك وعندهم التوراة فيها حكم الله ثم يتولون من بعد ذلك وما أولئك بالمؤمنين إنا أنزلنا التوراة فيها هدى ونور يحكم بها النبيون الذين أسلموا للذين هادوا والربانيون والأحبار بما استحفظوا من كتاب الله وكانوا عليه شهداء فلا تخشوا الناس واخشوني ولا تشتروا بآياتي ثمنا قليلا ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون وكتبنا عليهم فيها أن النفس بالنفس والعين بالعين والأنف بالأنف والأذن بالأذن والسن بالسن والجروح قصاص فمن تصدق به فهو كفارة له ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الظالمون। খুবই গুরুত্বপূর্ণ আয়াত এগুলো আমরা আসি একটু। সাম্মাউনা, তারা বেশি বেশি শুনে। এই শব্দগুলো আমি আগেও আপনাদের সাথে আলোচনা করেছিলাম। আজকে একটু আপনাদেরকে আমি দেখাই, যেন আপনারা এই ফরম্যাটটা যেন আপনারা বুঝতে পারেন। আমি বলেছিলাম যে এই শব্দটি আসলে কি, শব্দটি কি থেকে এসেছে? সামিয়া থেকে এসেছে, তাই না? সামিয়া মানে হলো শোনা, সামিয়া, এবং সেখান থেকে আমাদের কানের নাম হলো আস-সাম। কোরআনে আছে ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা, যে সামউন, সামউন মানে হলো কান। ইনশাআল্লাহ আগামী কাল যেটা আমরা করবো, ইনশাআল্লাহ আগামীকাল আমরা সূরা ইয়াসিনের উপর ইনশাআল্লাহ আমরা ব্যাখ্যা করব, আলোচনা করব। আমরা ওই যে বলেছিলাম যে একটি সূরা ধরে আমরা একটু আগাবো ইনশাআল্লাহ। একটু ভিন্ন স্বাদে আমরা অন্য আরেকটি সূরা নিয়েও আমরা একটু আলোচনা করতে চাই। সেটা সমস্যা নেই, এটা অবশ্য আমরা সূরা মায়েদাতেই আর একটু বিস্তারিত আলোচনা হয়তো বা যাওয়ার চেষ্টা করবো আগামীকাল থেকে। দেখি আমরা ইনশাআল্লাহ সেটা কি করা যায়। এটা বলছে সামউন থেকে এসছে, আর যে ব্যক্তি শোনেন তাকে বলে সামিয়া, সামিয়া। এবং এই জন্য দেখবেন আইয়ুহাস সামিউন বলা হয়, আরবরা বলে ও হে শ্রোতারা, আইয়ুহাস সামিউন, হে শ্রোতারা, সামিয়া। তো এটার ইসমুল মুবালাগা হলো সাম্মাউন, সবচেয়ে বেশি শুনে, সবচেয়ে বেশি শুনে তাকে বলা হয় ইসমুল মুবালাগা। না, এই সূরা মনে আজকে শেষ করতে পারবো না। জি, আমি বুঝতে পেরেছি কোন দুটো ক্লাস মানে আপলোড করা হয় নাই, এটা আমি ওদেরকে বলেছি, কিন্তু ওরা আপলোড করলো, আমাকে বলেছে। এখন আমি আজকে জিজ্ঞেস করব যে করেছে কিনা, ইনশাআল্লাহ। তো সাম্মাউন, সবচেয়ে বেশি শোনা। কিভাবে? যে সবচেয়ে বেশি শোনে, সাম্মাউন। যেমন ধরুন আলেম মানে হলো জ্ঞানী, আলেমুন। কিন্তু আল্লামুন মানে হলো সবচেয়ে বেশি জ্ঞানী। আল্লাহর গুণবাচক নাম হলো আল্লামুল গুয়ুব, আল্লামুল গুয়ুব, যিনি গায়েব সম্পর্কে সবচেয়ে বেশি জানেন। তাহলে সাম্মাউন, সাম্মাউনা, তারা কি শুনে? সাম্মাউনা লিল কাযিবি, তারা কি শুনে? বেশি বেশি মিথ্যা কথা শুনে। মানে মিথ্যাই, আপনি এখন কেবলমাত্র মিথ্যা মানে এই যে কিছুক্ষণ আগে আমরা হাদিসে বলে এসেছি যে মিথ্যা মানে কেবলমাত্র মিথ্যা কথা বলা না, গীবত শোনা, গীবত করা এটাও মিথ্যা। নামিমা, ইফতেরা, গালিগালাজ করা, অথবা কি অথবা মানে অন্যের বিরুদ্ধে মিথ্যা কোনো অপবাদ প্রদান করা, ওকে, অশ্রাব্য কোনো শব্দ উচ্চারণ করা, মানে কাউকে লানত দেয়া, অর্থাৎ কারো উপর অভিশাপ প্রদান করা, এগুলো কিন্তু সবই কি কাযিব। একদল লোক দেখবেন খারাপই সে শুনতে চায়, খারাপ ছাড়া ভালো সে শুনেও না, বলেও না। একদল লোক আছে খারাপের প্রতি তার প্রচন্ড আগ্রহ। এটা হচ্ছে ইয়াহুদীদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সাম্মাউনা লিল কাযিবি, দে লিসেন মোর টু দি লাইস, মিথ্যা এগুলো তারা বেশি শোনে, এন্ড দে সার্কুলেট দা লাইস, তারা সেটাকে ইয়ে করে। 2 নম্বরে আকলুন মানে হলো খাওয়া। আকলুন মানে কি? খাওয়া। যে ব্যক্তি খায় তাকে বলে আকেলুন, যে ব্যক্তি খায় আকেলুন, তাই না? যে খায় তাকে বলে আকেলুন। আর ব্যাপক পরিমাণে যে খায়
তাকে বলে আক্কালুন। ওই যে দেখেন একই স্টাইলে আক্কালুন, এই যে সাম্মাউন, আক্কালুন। সাম্মাউন থেকে কি আসছে? একই স্টাইলে এসছে আক্কালুন, আক্কালুন, আক্কালুন। আক্কালুন তারা কি খায়? লিসসুহতি, সুহত মানে হলো ঘুষ। সুহতুন, সুহতুন মানে কি? ঘুষ। আক্কালুনা লিসসুহতি, আক্কালুনা লিসসুহতি, অর্থাৎ তারা ঘুষ খায়। আক্কালুনা লিসসুহতি, তারা ব্যাপক পরিমাণে ঘুষ খায়। তারপরে দেখেন এটা আল্লাহ তাআলা বলছেন সাম্মাউনা লিল কাযিবি, তারা ব্যাপক, তারা বেশি বেশি মিথ্যা কথা শোনে। আক্কালুনা বেশি বেশি খায়। as-সুহত মানে হলো ঘুষ, হারাম। ফা আর ইন যদি জাউকা, তারা আপনার কাছে আসে। ফা ইন জাউকা, যদি তারা আপনার কাছে আসে। ফাহকুম, জাউ এবং কা, জা ইজা জা জা মানে আসা, জা জাউ ফাইলে, জাউটা কি? এটা ফাইলে মুদারে, ফাইলে মাদি। যে জাআ মানে সে এসেছে, সরি, জাআ সে এসেছে, জাআ তারা দুজন এসেছে, জাউ তারা সকলে এসেছে। ফাইন জাউকা, যদি তারা কার কাছে জাউকা, তাহলে আপনি কি ফা, তাইলে ফাহকুম, উহকুম, উহকুম অর্থাৎ আপনি হুকুম দেন, বিচার করুন। এটা ফাইলুল আমর, ফাহকুম, তাহলে আপনি বিচার করুন। ফাহকুম, আপনি বিচার করুন। বাইনা হোম, তাদের মাঝে। আও অথবা আরিদ, উপেক্ষা করুন। আরিদ, আরাদা ইউরিদু, ফ্যামিলি নাম্বার 4 থেকে এটা আদেশ সূচক। আরিদ, 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 আরাদা ইউরিদু, আকরামা ইউকরিমু, আসলামা ইউসলিমু। যেমন আসলিম হলো তুমি ইসলাম গ্রহণ করো, আসলিম, আসলিম। সেখান থেকে আরিদ, আপনি উপেক্ষা করুন। ফাআরিদ আনহুম, আপনি তাদেরকে, আন এবং হোম, আপনি তাদেরকে উপেক্ষা করুন। ফাআরিদ আনহুম, ফাআরিদ আনহুম, ফাআরিদ আনহুম। শব্দটি লিখে রাখেন আপনারা কাইন্ডলি, এই শব্দটি লিখে রাখুন। এই শব্দটি কোরআনে বহুবার আছে এবং আপনারা এই শব্দটির অর্থ আগেও পড়েছেন আপনারা, অতএব এটা আপনাদের কাছে অজানা হওয়ার কথা নয়। ওয়া আর ইন যদি, তুরিদ, তুমি উপেক্ষা করো বা আপনি উপেক্ষা করেন, আরাদা ইউরিদু আনহুম, আপনি যদি তাদেরকে উপেক্ষা করেন বা তুমি যদি তাদেরকে উপেক্ষা করো, ফা তাইলে লান, কখনোই না। ইয়াদুররু, দররা ইয়াদুররু মানে ক্ষতি করা, এটাও লিখে নিতে পারেন শব্দটি যদি আপনারা অনেকবার পেয়েছেন। ইয়াদুররুকা, তারা আপনাকে ক্ষতি করতে পারবে না, কখনোই। শাইআন, কিছুই, তারা কিছুই আপনার ক্ষতি সাধন করতে পারবে না। ওয়া আর ইন যদি, হাকামতা, আপনি ফয়সালা করেন, হুকুম দেন, বিচার করেন। ফা তাইলে উহকুম, ফাহকুম, তাহলে আপনি বিচার করুন। বাইনাহুম, তাদের মাঝে। বি দ্বারা, আল কিসত, কিসত মানে হলো ন্যায় বিচার। কিসতুন মানে কি? ন্যায় বিচার, মুখস্থ করে নিন। কিসতুন মানে ন্যায় বিচার, 5 বার পড়তে থাকুন। কিসতুন মানে ন্যায় বিচার, 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 কিসতুন মানে ন্যায় বিচার। তাহলে আপনি তাদের মাঝে ন্যায় বিচার করুন। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, ইউহিব্বু, ভালোবাসেন, আল মুকসিতিন, ন্যায় বিচারকদেরকে। আল্লাহ ন্যায় বিচারকদেরকে ভালোবাসেন। ওকে, তাইলে সাম্মাউনা, তারা অধিক পরিমাণে শুনে, লিল কাযিবি, মিথ্যা। আক্কালুনা, অধিক পরিমাণে খায়। আস-সুহতি, এই সুহতুন শব্দটা এটা লিখে নেন। আপনারা কিন্তু কাগজে লিখে নিতে হবে। খাতা কলম নিয়ে বসছেন কিনা আপনারা? খাতা কলম নিয়ে বসতে হবে এবং আমাকে দেখাতে হবে যে খাতা কলম নিয়ে আপনারা বসছেন। আক্কালুনা লিস-সুহতি, আর তারা কি করে? তারা আস-সুহত, অর্থাৎ তারা কি খায়? তারা আক্কালুনা লিস-সুহতি, তারা খায় হলো, তারা খায় হলো ঘুষ, হারাম, তারা হারাম খায়। আমি শব্দগুলো, কিছু শব্দ আপনাদের জন্য এখানে
আলাদা করে আমি লিখে দিচ্ছি আপনাদেরকে। আসসুহতুন, সুহতুন এখানে আমি বলে দিচ্ছি। সুহতুন মানে হলো কি আসসুহতুন, ওকে। আসসুহত, সুদ, ঘুষ, হারাম, এগুলো সুদ। মূলত আসসুহতুন মানে হলো সুদ, সরি ঘুষ না, আমি বলছিলাম যে সুদ। মূলত আসসুহতুন মানে হলো সুদ। তারা কি খায়? সুদ খায়। এবং আপনারা জানেন গোটা পৃথিবী জুড়ে এই সুদের রাজত্ব তৈরি করেছে কারা? ইহুদিরা। আক্কালুনা লিসসুহতি, তারা সুদ খায়। তারা সুদ খায়। তারপরে কি আয়াতটি? ফাইন, অতঃপর যদি জাউকা, তারা আপনার কাছে আসে, ফাহকুম, তাহলে বিচার করুন, বাইনাহুম, তাদের মাঝে, আও অথবা আরিদ, আপনি উপেক্ষা করুন। আরিদ, আপনি উপেক্ষা করুন। আমি এই শব্দটি আপনাদেরকে এখানে লিখে দেই, প্রয়োজনে আপনারা লিখে নিন। আও আরিদ, এটি কিন্তু ফেলুল আমর, ফেলুল আমর, উপেক্ষা করুন। তাহলে উপেক্ষা করুন, ফাআরিদ আনহুম, আপনি উপেক্ষা করুন, ফাআরিদ আনহুম, ওকে। ফাআরিদ আনহুম, আপনি তাদেরকে উপেক্ষা করুন। ওয়া ইন, আর যদি, তুরিদ, আরাদা ইউরিদু, ইউরিদানি, ইউরিদুনা, তুরিদু এটা ফেলে মুদারি। আনহুম, তুরিদ, আরাদা এর পরে একটা আন আসে। ফা, তাইলে লান, নেভার, ইয়াদুররু, তারা ক্ষতি সাধন করতে পারবে, কা, তারা ক্ষতি সাধন করতে পারবে না, কা, আপনার। লা ইয়াদুররু, যদি আপনি এই শব্দটিকে আপনি লিখে নিতে চান, যদিও শব্দটি আপনাদের কাছে কিন্তু পুরান, শব্দটি কিন্তু কোনো অবস্থায় নতুন কোনো শব্দ না। মানে এটা আমরা বলেছি কি, ইয়াদুররু মানে হচ্ছে ক্ষতি করা, ইয়াদুররু, তারা ক্ষতি করা, ইয়াদুররু, তারা ক্ষতি করবে, আমি বলছি তারা ক্ষতি করবে। এখানে একটা আলিফ রয়ে গেছে, ইয়াদুররু, মূলত একটা আলিফ আছে, কিন্তু আপনার পড়ে এসেছেন যে পরে যদি কা অর্থাৎ দমির যদি যুক্ত হয়, তাইলে ওই আলিফটি পড়ে যায়। লা ইয়াদুররু কা, তারা ক্ষতি সাধন করতে পারবে না আপনার শাইআ, কিছুতেই। ওয়া ইন হাকামতা, আর যদি আপনি বিচার ফয়সালা করেন, ফাহকুম, তাহলে বিচার ফয়সালা করেন, বাইনহুম, তাদের মাঝে, বিল কিসতি। আল কিসত, এই শব্দটি আপনারা অনেকবার পড়ে এসেছেন। আল কিসত, আল কিসত মানে হলো কি? আল কিসত এর মানে হলো ন্যায় বিচার। আল কিসত ন্যায়, এর মানে হলো, আল কিসত মানে হলো ন্যায়, ওকে। তাইলে আপনার কি করতে হবে? তাইলে তাদের মাঝে আপনি ন্যায়ের সাথে বিচার করবেন, ন্যায়ের সাথে আপনি তাদের সাথে বিচার করবেন। আল কিসত, ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, ইউহিব্বুল মুকসিতিন, এই আল মুকসিতিন মানে ন্যায় বিচারক। আল মুকসিতিন মানে কি? ন্যায় বিচারক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এর সাথে আমি এই আল মুকসিত শব্দটি এর সাথে আমি দিয়ে দিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ন্যায় বিচারকদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন। ন্যায় বিচারক, আল্লাহ তাআলা ন্যায় বিচারক গণ, গণ, ন্যায় বিচার, কারণ এটা বহুবচন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ন্যায় বিচারকগণকে ভালোবাসেন, ওকে। ওয়া কাইফা, আর কিভাবে, ইউহাক্কিমুকা, এটা দেখেন ফ্যামিলি 2। আর আপনারা গ্রামারে পড়ে এসেছেন ইনশাআল্লাহ, অ্যাডভান্স গ্রামারেও আমরা যখন মরফোলজি পড়বো তখন এগুলো নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব, যে ওয়া কাইফা, আর কিভাবে, ইউহাক্কিমুনাকা, তারা আপনাকে বিচারক বানাবে। ইউহাক্কিমু, হাক্কামা ইউহাক্কিমু, আমি একটু আপনাদেরকে গ্রামার এবার একটু নিয়ে যাই। এখানে একটু গ্রামারটা আমি আপনাদেরকে দেখাই। দেখেন, হা কা মা, হাকামা মানে হলো বিচার করা। এখান থেকে হলো কি? এখান থেকে হলো হাকিম, যিনি বিচার করেন, হাকিম, যিনি বিচার করেন। আর এরপরে হলো কি? আহকামা, আহকামা মানে হলো কি? অন্য কাউকে বিচারক বানানো, অন্য কাউকে বিচারক বানানো। অথবা হাক্কামা, হাক্কামা, এর মানে হলো, হাক্কামা মানে হলো অন্য কাউকে বিচারক বানানো, হাক্কামা। আহকামা অথবা হাক্কামা, এর মানে কি? অন্য কাউকে বিচারক বানানো। হাকামা মানে নিজে বিচারক করা, কিন্তু যখন ফ্যামিলি 2, ফ্যামিলি 4 অথবা ফ্যামিলি 2 তে নিয়ে যাবেন তখন অন্য কাউকে বিচারক বানানো। তো এখানে কি হলো? ওয়া কাইফা, আর কিভাবে, ইউহাক্কিমুনা, তারা বিচারক বানাবে, কা, আপনাকে, ওয়া, অথচ ইনদাহুম, তাদের কাছে রয়েছে আত-তাওরাতু, তাদের কাছে রয়েছে তাওরাত, তাদের কাছে কি? তাদের কাছে রয়েছে তাওরাত,
ফিহা তার মধ্যে রয়েছে হুকমুল্লাহ আল্লাহর বিধান, সুম্মা অতঃপর ইয়াতাওয়াল্লাহুনা তারা মুখ ফিরিয়ে নেয়। এই শব্দটি আপনারা কত শতবার যে কোরআনে পড়েছেন, বহুবার আপনারা কোরআনে এই শব্দটি পড়েছেন। জি সিস্টার, আমি তো আমার অনুবাদটা আপনাদেরকে দেব। আমি আসলে কারণ এখনো অনেকে নতুন করে জয়েন করছেন, এই কারণে আমি জিনিসটাকে ওইভাবে আমি দেইনি। কোন ব্যাকগ্রাউন্ড আছে কি স্যার? জি, এগুলো সবকিছু ব্যাকগ্রাউন্ড আছে। আমি তো ওইটাই বললাম যে আমি ইনশাআল্লাহ আগামী কাল থেকে এগুলোকে আরেকটু বিস্তারিতভাবে আমি বলার চেষ্টা করব। ইয়াতাওয়াল্লাউনা তারা মুখ তারা মুখ ফিরিয়ে নেয়। তাহলে এখানে কি যদি তারা মুখ ফিরিয়ে নেয়, ইয়াতাওয়াল্লাউনা যদি তারা মুখ ফিরিয়ে নেয়, যদি তারা মুখ ফিরিয়ে নেয়, সুম্মা অতঃপর ইয়াতাওয়াল্লাউনা তারা মুখ ফিরিয়ে নেয়, মিন বাদি যালিকা উহার পর, ওয়া আর মানা উলাইকা উহারা নয় বিল মুমিনিন। আমরা বলে এসেছি না, আপনাদের মনে আছে? মায়ের পরে যদি বি থাকে, বাজের বি, তাহলে অর্থ কি দাঁড়ায় বলেন তো? জোর দোয়া বুঝায় স্যার, জোর মোটেই নয়, মোটেই নয়। মোটেই নয়। থ্যাংক ইউ, মোটেই। থ্যাংক ইউ। তার মানে হলো যে এরা মোটেই নয়, ওয়ামা উলাইকা বিল মুমিন, এরা মোটেই মুমিন নয়। এখানে কিন্তু কোনো নতুন শব্দ নাই। ইন্না নিশ্চয় আমরা, আনজালনা আমরা নাজিল করেছি, আত-তাওরাতা ফিহা তার মধ্যে রয়েছে হুদান হেদায়েত, ওয়া নূর এবং আলো, ইয়াহকুমু ফয়সালা করেন, বিহা তার মাধ্যমে, কি এই তাওরাতের মাধ্যমে, আন-নাবিয়ুনা নবীরা, আল্লাযিনা যারা আসলামু কেবল আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে। এই নবীদের বৈশিষ্ট্য কি? দে হ্যাভ সাবমিটেড দেমসেলভস টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এর মাধ্যমে, তাওরাতের মাধ্যমে তারা বিচার ফয়সালা করে, হুকুম দেয়, আইন দেয়। লিল্লাযিনা কাদের জন্য? লি জন্য আল্লাযিনা যারা হাদু ইহুদি, ওয়ার রাব্বানিয়ুনা এবং আরো কারা? ইয়াহকুমের ফাইল কিন্তু আন-নাবিয়ুনা, ইয়াহকুমের ফাইল আর রাব্বানিয়ুনা, ইয়াহকুমের ফাইল আন আহবারু, কারণ আন-নাবিয়ুনা উনা দিয়ে এবং আর-রাব্বানিয়ুনা উনা দিয়ে, আল আহবারু দাম্মা মারফু, এগুলো তিনটা হলো মারফু, আন-নাবিয়ুনা আর-রাব্বানিয়ুনা আল আহবারু। এরা নবীরা এই তাওরাতের মাধ্যমে তার বিচার ফয়সালা করে ইহুদিদের জন্য, এবং আর-রাব্বানিয়ুনা, রাব্বানি মানে কি? আল্লাহওয়ালা। এই শব্দটি আপনাদের জানা আছে। রব্বানি মানে রবকে যারা ভালোবাসে, যারা রবের কথা অনুসারে চলে, তাকে বলে রব্বানি, তাই না? রব্বানি মানে কি? যারা রবকে ভালোবাসে। রব্বানি মানে হলো আল্লাহ ওয়ালা, আল্লাহওয়ালাগণ, রব্বানি। রব্বানিয়ুনা, অনেক আমাদের দেশে অনেকের নাম আছে রব্বানি, রব্বানিয়ুনা এবং আল্লাহওয়ালাগণ এর মাধ্যমে তারা বিচার করেন। এখন আপনি নিজকে চিন্তা করেন, আপনি কি আল্লাহওয়ালার ক্যাটাগরির মধ্যে আছে কিনা? ওয়াল আহবারু, এবং আহবার শব্দটিও এর আগে আমি আপনাদেরকে বলে এসেছিলাম যে আবার শব্দটি কি থেকে এসেছে? আবার শব্দটি কিন্তু হেব্রন থেকে এসেছে। হেব্রন মানে কালি, এবং ইহুদি পণ্ডিতদেরকে কিন্তু আহবার বলা হয়। আহবার অথবা ইয়াহুদি পণ্ডিত, ধর্মযাজক, ইহুদি পণ্ডিত বা ইহুদি ধর্মযাজকদেরকে আহবার বলা হয়। আহবার যাদেরকে আমরা বলি রাবাই, ওয়াল আহবার, এবং ইহুদি পণ্ডিতরা মানে যারা ইহুদি রাবাই, তারাও কিন্তু এর মাধ্যমে বিচার ফয়সালা তারা করে। ওয়াল আহবারু বি কারণে মা যা উস্তুহফিজু তাদেরকে মুখস্থ করে দেয়। হেফজ মানে কি? মুখস্থ করা। আর উস্তুহফিজু ফ্যামিলি নাম্বার 10, দে ওয়ার মেড টু মেমোরাইজ মিন কিতাবিল্লাহ, আল্লাহর কিতাব যাদেরকে মুখস্থ করে দেওয়া হয়েছে, যাদেরকে আল্লাহর কিতাবের জ্ঞান দেওয়া হয়েছে। এবং হিয়ার এখানে কিন্তু আপনি একটা জিনিস বুঝতে পেরেছেন, উস্তুহফিজু যখন ফেলে মাজহুল, দে ওয়ার গিভেন, সো হু ইজ দ্য গিভার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই আয়াতের আমাকে ভাই মিরাজ মানুল ভাই জিজ্ঞেস করেছেন, আমি ভুলে যাব যে এটা প্রেক্ষাপট কি। প্রেক্ষাপট হলো রজমের আইন। রজম মানে হলো এই যে যেটা জেনা করলে তাকে যে পাথর মেরে হত্যা করতে হয়, এই বিধান এর ব্যাপারে তারা রাসূল ইসলামের কাছে তারা এসেছিল। রাসূল ইসলাম যখন এই বিধান দিয়েছে, কিন্তু তখন তারা মেনে নেয় নাই। অথচ রাসূলকে তাদের তাওরাতে কিন্তু এই বিধান অলরেডি আছে যে those who commit adultery and fornication, if they are married, they are to be stoned to death. It was inscribed in their Torah. কিন্তু তারা তাওরাতকে মানে নাই। They came to the prophet in order to have a different ফতোয়া। তারা রাসূলের কাছে এসে একটু ভিন্ন ফতোয়া যদি পাওয়া যায়, তাহলে তারা গিয়ে বলবে যে না ঠিক আছে, ওইটা না করলেও চলবে। The Prophet sallallahu alaihi wasallam announced the same verdict. তখন তারা এটা ফিরে গেল। তাওরাতও তারা মানলো না, এটাও তারা মানলো না।
তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যারা সত্যিকার আল্লাহওয়ালা নবীরা এবং আল্লাহওয়ালারা এবং ইহুদি পণ্ডিতদের মধ্যে যারা সত্যিকার অর্থে যারা পণ্ডিত, তারা তো কিতাব তাদেরকে যে শিখিয়ে দেওয়া হয়েছে এই কারণে তারা ওই কিতাব অনুসারে, এই যে তাওরাত অনুসারে তারা বিধান দেয়, তারা এই অনুসারে তারা ফায়সালা দেয়। দোস্তহফিজু মানে হচ্ছে যে জ্ঞানের, এই জন্য আপনাদেরকে আমি বলছি যে কিতাবের জ্ঞান অর্জন করা কিন্তু ইট কামস ফ্রম আল্লাহ, ইট ডিসেন্ডস ফ্রম আল্লাহ। এটা আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহর কাছে বলতে হয়, আল্লাহ তুমি আমাকে তোমার কিতাবের জ্ঞান দাও, আমাকে কিতাবের নলেজ দান করো, কিতাবের গভীর ফিক তাদাব্বুর তুমি আমাকে দান করো। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলতে হয়, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলতে হয়। বিমাস্তুহফিজু মিন কিতাবিল্লাহ ওয়া কানু, আর তারা ছিল আলাইহি শুহাদা, শহীদের বহুবচন। শহীদ মানে কি? সাক্ষী। ফালা তাখশাও, তাহলে তোমরা খাশিয়াতুন এর অর্থ আপনারা বহুবার পড়ে এসেছেন। লা তাখশাউন নাস, মানুষকে ভয় পেও না। ওয়াখশাও নি, আমাকে ভয় পাও। একটা ইয়া আছে, ইয়াটি অনেক সময় পড়ে যায়, এটা আমরা আগেও আপনাদেরকে গ্রামারে বলে এসেছি, যে ইয়াটি মুতাকাল্লিম অর্থাৎ যে ইয়াটি আমাকে বুঝায়, এই ইয়াটি পড়ে যায়। ওয়াখশাউনি, আমাকে ভয় করো। ওয়ালা তাশতারু, তোমরা ক্রয় করো না। লা তাশতারু বি দ্বারা, আয়াতি আমার আয়াতগুলো দ্বারা তোমরা ক্রয় করো না। সামানান মূল্য কলিলা, কম মূল্য, কম মূল্য ক্রয় করো না। মানে দুনিয়ার জিনিস, সামান মানে দুনিয়ার দ্রব্য, দুনিয়ার পণ্য, তোমরা আমার আয়াতের মাধ্যমে, আয়াতের বিনিময়ে দুনিয়ার পণ্য ক্রয় করো না। এটা কি করেছে ইহুদিদের প্রেক্ষাপটে। এবং এই জন্য আমাদের দেশে একদল লোক দেখবেন, তারা কিন্তু ওলামায়ে কেরামদেরকে লক্ষ্য করে তারা বলে, অনেক লোক আছে, আমি নিজেও দেখেছি, বলে মসজিদে ইমাম সাহেব নামাজ পড়ে টাকা নেবে কেন, আজান দিলে টাকা নেবে কেন, ওয়াজ করলে টাকা নেবে কেন, এই ইসলামের কথা বলে টাকা নেবে কেন, এরকম কিছু কথা অনেকেই তারা বলতে চায় এই আয়াতের প্রেক্ষাপটে। কিন্তু তারা বুঝে না যে আয়াতগুলো ইহুদিদের ব্যাপারে নাজিল হচ্ছে। এবং ইহুদিদের কোন প্রেক্ষাপটে দেখেন, এখানেও প্রেক্ষাপট, ইহুদিরা তাদের নিজেদের স্বার্থে তাওরাতের বিধানগুলো লুকিয়ে তারা ভিন্ন কথা সেখানে তারা বলতো, তাওরাতের বিধানগুলো লুকিয়ে তারা সেখানে ভিন্ন কথা বলতো। এখনো যদি কেউ আল্লাহর কিতাবের বিধান লুকিয়ে নিজের স্বার্থে অন্য কথা বলে, তাদের ব্যাপারে এটা প্রযোজ্য হবে। কিন্তু এটা কেউ যদি ধরেন অন্য কেউ যদি ধরেন নামাজ পড়াইলো, এই জন্য আপনারা তাকে কিছু হাদিয়া তোফা দিলেন, তাদের জন্য এটা প্রযোজ্য হবে, বিষয়টা কিন্তু এরকম নয়। এবং অনেক লোক তারা এটা না বুঝতে পেরে তারা তারা অন্যায় ভাবে, তারা কাউকে বিভিন্ন ভাবে তারা তারা ইয়ে করে থাকে, ওই যে তাদেরকে তারা বিভিন্ন ভাবে দোষারোপ করে থাকে। কথাটা ঠিক নয়। ওয়ালা তাশতারু, তোমরা ক্রয় করো না, বি আয়াতি আমার আয়াতগুলোর মাধ্যমে, সামানান মূল্য, কালিলা কম, ওয়ামান লাম ইয়াহকুম আর যে মান যে লাম ইয়াহকুম ফায়সালা দেয় না, বি অনুসারে মা যা আনজালাল্লাহ আল্লাহ নাজিল করেছেন, ফাতবে উলাইকা উহারা, হোম তারাই আল কাফিরুন, উহারাই কাফের। দেখেন এখানে কিন্তু আপনারা দেখেন আপনি রাব্বানি অথবা আহবার, এই আহবার শব্দটি আমি এর আগে অনেক বলেছি, তো ফলে এখানেও কিন্তু আপনি ইচ্ছে করলে আপনি সত্যিকার অর্থে কিন্তু কোনো নতুন শব্দ আপনি পাবেন না। ওয়াকাতাবে না, আর আমরা লিখে দিয়েছি আলাইহিম তাদের উপরে, ফিহা তার মধ্যে, কোথায়? তাওরাতে, আন্না নিশ্চয়ই, আন্নাফস অথবা যে, আন্নার দুটো অর্থ, যে বা নিশ্চয়ই, আন্নাফসা জীবনের বিনিময়ে, জীবন, বিন নাফসি বি মানে বিনিময়ে, আন্নাফস জীবনের বিনিময়ে জীবন, অর্থাৎ কেউ যদি কাউকে হত্যা করে দেয় তার বিনিময়ে তাকে হত্যা করা হবে। ওয়ালা আইনা, কেউ যদি কারো চোখ নষ্ট করে দেয় তাহলে বিল আইনে, চোখের বিনিময়ে চোখ, কেউ তো কারো চোখ নষ্ট, তার চোখ নষ্ট করে দেওয়া হবে। ওয়াল আনফা, এটা কিন্তু তাওরাতের বিধান, চিন্তা করেন। ওয়াকাতাবনা আলাইহিম ফি, আমি ইহুদিদের জন্য তাওরাতে এটা লিপিবদ্ধ করে দিয়েছিলাম। ওয়াল আনফা, নাক কেউ কারো ভেঙে ফেলেছে, বিল আনফি, তাইলে নাকের বিনিময়ে নাক ভেঙে ফেলা হবে। ওয়াল উযুনা কান, বিল উযুনি কানের বিনিময়ে কান। ওয়াস সিন্না দাঁত, বিস সিন্নি দাঁতের বিনিময়ে, সিন্নুন মানে হলো দাঁত। ওয়াল জুরুহা, এবং কোথাও আঘাত, এর কিসাস, এগুলো কি কিসাসের অধীন। কিসাস মানে আমরা এর আগে বলেছিলাম রিটেলিয়েশন, রিটেলিয়েশন, কিসাস মানে কি? রিটেলিয়েশন, রিটেলিয়েশন, রিটেলিয়েশন। তো কিসাস মানে রিটেলিয়েশন। তাহলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওরাতের বিধান কথা বলেন। আসসালামু আলাইকুম ভাই, আমি একটা ক্লাসে আছি, ক্লাসটা শেষ করে ফোন দিচ্ছি আপনাকে। ওয়াল জুরুহা কিসাস, এবং জুরুহ, জুরুহ মানে এই শব্দটা নতুন, আর সব শব্দ আপনাদের পুরান। এরপর যদি আপনি বলতে চান যে সিন্নুন, সিন্নুন মানে দাঁত, আমি এটাও আপনাদেরকে আইডেন্টিফাই করে দিচ্ছি যে এই শব্দটি আপনি মনে করতে পারেন যে দিস ইজ এ নিউ ওয়ার্ড, বাট ইট ইজ নট এ নিউ ওয়ার্ড, বাট স্টিল। আর বাকি সবগুলো শব্দ আপনাদের পুরান। ওয়াল জুরুহা, জুরুহা মানে কি বলেছি আমি? জুরুহা মানে হলো আঘাত, আঘাত, ওকে। ওয়াল জুরুহ, ওয়াল জুরুহা কিসাস। আর আরেকটি শব্দ আপনারা এখানে দেখেছেন কি? আরেকটি শব্দ আপনারা দেখেছেন আসিন,
আমি সিন শব্দটি এখানে লিখে দিই আপনাদেরকে। সিন্নুন মানে হলো দাঁত, সিন্নুন সিন্নুন মানে হলো দাঁত বা সিন্না বেসিন্নি, এখানে সিন্নুন শব্দটি আমি আপনাদেরকে আলাদা করে দিলাম। সিন্নুন মানে হলো দাঁত। দাঁত দাঁত হয়ে গেছে, এখানে চন্দ্রবিন্দু আসতেছে না। দাঁত চন্দ্রবিন্দু কিভাবে মানে আমি জানি না, আমি আসলে খুব ঝামেলা করে আমি লিখি। ফা অতঃপর মান যে তাসাদ্দাকা, কেউ যদি সাদাকা করে, বিহি তার ক্ষেত্রে, অর্থাৎ ধরেন কোন একজন ব্যক্তি দাঁত ভেঙে ফেলেছে, এখন ওই ব্যক্তি কি করলো, তাকে মাফ করে দিল। এই যে এর আগে আমরা সূরা বাকারায় পড়ে এসেছি, ফামান তাসাদ্দাকা, ইফ এনিওয়ান হ্যাপেন্স টু ডু ইন চ্যারিটি, মিনিং ফরগিভ হিম অর হার, ফাতাইলে হুয়া তা কাফারাতুন লাহু, তাহলে এটা তার জন্য কাফারা হয়ে যাবে, এটা তার জন্য কি মোচনকারী হয়ে যাবে। ওয়ামান লাম ইয়াহকুম, আর যে ব্যক্তি ফয়সালা করবে না বি অনুসারে মা আনজালাল্লাহু, আল্লাহ যা নাযিল করেছেন, ফাউলাইকা হুমুজ জালিমুন, তাহলে ওই সকল ব্যক্তিরা জালেম। দেখেন প্রেক্ষাপট কিন্তু ইহুদিরা, পুরোটাই ইহুদিরা এখানে প্রেক্ষাপট। তাহলে এখানে আমি আবার বলি ওয়াকাতাবনা, আর আমরা লিপিবদ্ধ করে দিয়েছি, আলাইহিম তাদের উপরে, ফিহা সেই তাওরাতের মধ্যে, ফি মানে মধ্যে, হা মানে কি, আমানুত তাওরাত, দেখেন তো তাওরাত নারীবাচক ওয়ার্ড, এবং এই জন্য হা, ফিহা, আন্না নিশ্চয়ই, বা যে, আন্নাফসা জীবন, বিন্নাফসি নফসের বিনিময়ে নফস, ওয়াল আইনা এবং চোখ, বিল আইনি চোখের বিনিময়ে চোখ, ওয়াল আনফা কান, নাক, বিল আনফি নাকের বিনিময়ে, ওয়াল উযুনা কান, বিল উযুনি, ওয়া সিন্না দাঁত, বিল সিন্নি দাঁতের বিনিময়ে, ওয়াল জুরুহা এবং জুরুহুন, জারহুন মানে হলো আঘাত। ওকে, কিসাসুন, যেখানে এরকম তো সবগুলো তো বলা যায় না, অতএব যেখানে আঘাত হয়েছে বিনিময়ে তাকে ওইখানে আঘাত করা হবে, এটা হলো সাধারণ নিয়ম তাওরাতের কথা। কিন্তু আল্লাহ তাআলা বলেন ফামান তাসাদ্দাকা বিহি, আর মান যে তাসাদ্দাকা সাদাকা করে দেবে, বিহি ওই বিষয়ে, এই যে এগুলো কিসাসের বিষয়ে কেউ যদি সাদাকা করে, ক্ষমা করে, দান করে দেয়, ঠিক আছে ভাই তোমাকে আমি মাফ করে দিলাম, শর্ট অফ দান, ফাহুয়া খায়রুল কাফারা, তাহলে এটা তার জন্য কাফারা হয়ে যাবে, ওই ব্যক্তির জন্য একটুকুই ক্ষমা হয়ে যাবে ইনশাআল্লাহ। ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরু আয-যালিমুন, তাহলে ওরা জালিম। এবার আমি আপনাদের কাছে আসি যে এই আয়াতগুলোতে কোন শব্দ আছে কিনা যেটা বুঝেন না, অপ্রয়োজনীয় প্রশ্ন করবেন না, কাইন্ডলি যেটা শব্দ রিলেভেন্ট সেটা প্রশ্ন করবেন প্লিজ। কেউ কোনো কথা বলছেন না, সুবহানাল্লাহ। এই যে কথা বলেন লাস্টে, আমান তাসাদ্দাকা বিহি, আমান তাসাদ্দাকা, আমার তাসাদ্দাকা মানে নিজের থেকেই ক্ষমা করে দেয়, এই ক্ষমা করে দেয় আওয়া কাফারুন, তাহলে সেটা পাম বোঝনকারী হলো। এই বক্তব্যের মধ্যে দিয়ে আল্লাহ কি প্রচ্ছন্ন ইঙ্গিত দিচ্ছে যে এরকম ভাবে তোমরা ক্ষমা করে দাও। এক্স্যাক্টলি, এখানে ইসলাম তো সব সর্বদাই ক্ষমার জন্য মানুষকে উৎসাহ করে, সর্বদাই ইসলাম ক্ষমার জন্য লোকজনকে উৎসাহ করে। তো কেউ যদি ধরেন, এমন তো হয়েছে, হতে পারে যে কেউ হয়তো বা ভুল করে এই কাজটি করে ফেলেছে। আসসালামু আলাইকুম জি, স্যার, ফামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু মিনাল কাফিরিন মিনাজ জালিমিন, আর হচ্ছে এই তিনটা আয়াত, এগুলা বুঝলাম না একটু, এটা তোটা কি স্যার, মানে এটা দ্বারা কি বোঝাচ্ছে? কি বোঝাচ্ছে মানে বুঝিনি আমি, মানে যারা আল্লাহর বিধান স্যার এই অনুসারে যে কাজ করে না তারা কাফের, ফাসেক, জালেম সবগুলোই এরা। সিম্পল কথা, আল্লাহর বিধান অনুসারে। এখন আপনি যদি আপনি নিজের জীবনে যদি আল্লাহর বিধান না প্র্যাকটিস করেন, তাহলে আপনি ওরকম হবেন। আপনার সমাজ যদি আপনি না করেন, আপনার রাষ্ট্র যদি আপনি না করেন, আপনি যদি দিনদার, কি বলে, আপনি যদি আলেম ওলামা হন, আপনি যদি সেই কথা না বলেন, তাহলে আপনি এই সকল ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন, সেটাই এখানকার মূল কথা। ফাউলাইকা হুমুজ জালিমুন। জি, ওকে, আমি এবার তারপর আয়াতে যাই, কারণ আমাদের সময় কম। ওয়াকাফাইনা এই শব্দটি আগেও আমরা সূরা বাকারাতে পড়ে এসেছিলাম, কাফাইনা আলা আথারিহিম, কাফাইনা, কাফাইনা শব্দটি তারপর আমি একটু লিখে দিই। কাফাইনা মানে হলো কারো অনুসরণে কাউকে প্রেরণ করা। কাফাইনা মানে হচ্ছে অনুসরণে, অনুসরণে প্রেরণ করা, অনুসরণে, অর্থাৎ
একটার সাথে আরেকটাকে লাগিয়ে রাখা। এই সবার জন্য ভাই, সবার জন্য এই রোল খাটবে। তাওর কোরআন তো ইউনিভার্সাল, কোরআন কারো কথা বললেও এটা কিন্তু সকলের জন্য প্রযোজ্য। তো কাফাইনা, আমরা তার পেছনে পেছনে পাঠালাম। কাফাইনা, এই কাফাইনা আলা আসারহিম, এটা পুরোটা মিলে একটা বক্তব্য। কাফাইনা আলা, উপরে, আসার, আসার মানে হলো কি চিহ্ন, তাদের চিহ্নের উপর ভিত্তি করে আমরা অনুসরণে পাঠালাম কাকে? ঈসা ইবনে মারইয়ামকে, ঈসা ইবনে মারইয়ামকে। কাফাইনা আলা আসার, এই পুরো বক্তব্যটার অর্থ হলো কাফাইনা আলা আসারিহিম, তাদের অনুসরণে প্রেরণ করলাম। এতটুকু আপনারা মুখস্থ করে নেবেন। আমি পুরোটা জায়গাকে এখানে লিখে দেই। কাফাইনা আলা আসারিহিম, তাদের আমরা তাদের অনুসরণে প্রেরণ করলাম, আমরা তাদের অনুসরণে প্রেরণ করলাম। ওয়াকাফাইনা আলা আসারিহিম, আমরা তাদের অনুসরণে প্রেরণ করলাম কাকে? ঈসা ইবনে মারইয়ামকে। মুসাদ্দিকান, সত্যায়নকারী রূপে। মুসাদ্দিকান, সাদ্দাকা ইউসাদ্দিকু, সত্যায়নকারী রূপে। কিসের সত্যায়নকারী রূপে? পর্যায়ক্রমে প্রেরণ করা, এক্স্যাক্টলি সেটাই, পর্যায়ক্রমে প্রেরণ করা। মুসাদ্দিকান, সত্যায়নকারী রূপে, লি জন্য, মা যা কিছু, বাইনা ইয়াদাই, বাইনা ইয়াদাই তো এটা অর্থ আপনার পড়েছেন সামনে, তার সামনে যা রয়েছে। অর্থাৎ এই যে ঈসা আলাইহিস সালামকে পাঠালাম কিসের? তাওরাতের সত্যায়নকারী রূপে, মিনাত তাওরাত। এই কথা বলা হয়েছে মিনাত তাওরাত দিয়ে, আবার মিনকে বলা মিন আল বায়ানিয়া। ওই মিনটা মা বাইনা ইয়াদাই এর কথাই হলো কি? তাওরাত। অর্থাৎ তাওরাতকে সত্যায়নকারী রূপে ঈসা ইবনে মারইয়ামকে পাঠিয়েছি। ওয়া আতাইনা, আর আমরা হু তাকে প্রদান করেছি আল ইনজিলা, ইনজিল, ফিহি তার মধ্যে রয়েছে হুদান, হেদায়েত, ওয়া এবং নূর, এবং তার মধ্যে রয়েছে আলো, ওয়া মুসাদ্দিকান, এবং সত্যায়নকারী, লি জন্যে, মা যা, বাইনা মাঝে, ইয়াদাইহি বাইনা ইয়াদাইহি তার সামনে, তার সামনে যা রয়েছে তার সত্যায়নকারী রূপে আমরা পাঠিয়ে। তার সামনে কি রয়েছে? মিনাত তাওরাত, তাওরাত, ওয়া এবং হুদান, হেদায়েত, ওয়া এবং মাউইজাতান, এবং রয়েছে উপদেশ, লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য এখানে কি আছে? উপদেশ রয়েছে। জি শাইন বাপা, ঠিক আছে, জাযাকাল্লাহ খায়র। ওয়া কাফাইনা, এবং আমরা প্রেরণ করলাম। কাফাইনা মানে হচ্ছে অনুসরণে প্রেরণ করলাম। এই কাফাইনা আলা আসারি, গোটা জায়গার অর্থই হলো অনুসরণে প্রেরণ করা। ওয়া কাফাইনা আলা আসারিহিম, তাদের অনুসরণে আমরা প্রেরণ করলাম কাকে? ঈসা ইবনে মারইয়ামকে। মুসাদ্দিকান, সত্যায়নকারী রূপে, লি জন্যে, মা যা কিছু, বাইনা ইয়াদাই সামনে, হি তার সামনে যা রয়েছে, তার সেটা কি সামনে রয়েছে? মিনাত তাওরাত, তাওরাত। ওয়া আতাইনা, এবং আমরা হু তাকে প্রেরণ করে, আমরা তাকে প্রদান করেছি আল ইনজিল, ইনজিল, ফিহি তার মধ্যে রয়েছে হুদান, হেদায়েত, ওয়া এবং নূর তার মধ্যে রয়েছে আলো, ও মুসাদ্দিকান, এবং সত্যায়নকারী। মুসাদ্দিকান, সাদ্দাকা ইউসাদ্দিকু শব্দটা বারবার আপনারা পেয়েছেন। লি জন্য, মা যা কিছু, বাইনা ইয়াদাইহি তার সামনে যা কিছু রয়েছে, সেটা কি? আবার মিনাত তাওরাত, একই কথা দ্বিতীয়বার আছে। ওয়া হুদান, হেদায়েতকারী, এবং ওয়া মাউইজাতান, এবং উপদেশ, লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য উপদেশ স্বরূপ রয়েছে। ওকে, এই আয়াতে কি আপনাদের, আমরা পুরোটা পেজ পড়ে নিই তারপরে বলবো, এই আয়াতে কি কোনো শব্দ আছে আপনাদের যেটা অর্থ জানেন না? জি আলহামদুলিল্লাহ, জানি সবগুলা। তো এখানে ঠিক আছে। কি বলছিলেন যেন? আসর মানে হলো, আমরা বলি না আসর, জিনের আসর পড়ছে, অমুকের আসর। আসর মানে কি? চিহ্ন। আসর মানে হলো চিহ্ন। সেই আসর থেকে আসার বহুবচন। ওকে, আলহামদুলিল্লাহ। তারপরে আমরা যাই ওয়াল ইয়াহকুম, ও এবং লি যেন অবশ্যই, ইয়াহকুম, লিয়াহকুম যেন অবশ্যই বিচার করে, আহলুল কিতাব, আহলুল ইনজিল, ইনজিলের আহালরা, ইনজিলের যারা যারা অনুসারী, তারা যেন বিচার করে, বি অনুসারে, মা যা আনজালাল্লাহু, আল্লাহ নাজিল করেছেন, ফিহি ইনজিলের মধ্যে আল্লাহ যা নাজিল করেছেন তা অনুসারে যেন ইনজিলের অনুসারীরা যেন বিচার ফয়সালা করে।
ওকে, ইনজিল অনুসারীরা যেন বিচার ফয়সালা করে যা ইনজিলে নাজিল করি তা অনুসারে। ওয়ামান লাম ইয়াহকুম, আর যে বিচার ফয়সালা করে না বি অনুসারে মা আনজালাল্লাহু, যা আল্লাহ নাজিল করেছেন, ফাউলাইকা, তবে উহারা হুম তারাই আল ফাসিকুন, ফাসিক। দেখেন, তাওরাত এবং ইনজিলের ব্যাপারে নাজিল হলো, এই কথাটা কিন্তু আমাদের জন্য প্রযোজ্য। ওয়া আনজালনা, আর আমরা, এখানে কিন্তু নতুন কোনো শব্দ নাই। ওয়া আনজালনা, নাজিল করেছি, ইলাইকা, আপনার কাছে, আল কিতাবা, কিতাব, বিল হাক্কি, সত্য সহকারে, মুসাদ্দিকান, সত্যায়নকারী রূপে। দেখেন এই মুসাদ্দিকান শব্দটি কতবার পাচ্ছেন, তারপর আমি এই শব্দটাকে আপনাদেরকে লিখে দেই যেন আপনারা এই শব্দটা আপনারা সত্যায়ন, সত্যায়ন, সত্যায়নকারী, মুসাদ্দিকান, অনেকের নামও আছে মুসাদ্দিক, সত্যায়নকারী রূপে। লি জন্য মাজা বাইনা ইয়াদাই, বাইনা ইয়াদা মানে কি, সামনে, হি তার। এই বাইনা ইয়াদাই এই শব্দটি কতবার আপনার পড়ে এসেছেন, তারপর আমি যদি আপনাদেরকে এটা আলাদা করে লিখে দেই, বাইনা ইয়াদাই মানে হলো সামনে, বাইনা ইয়াদাই সামনে, ওকে, বাইনা ইয়াদাই মিনাল কিতাবি, কিতাব, ওয়া মুহাইমিনান আলাইহি, এবং তার উপর তদারককারী হিসেবে। যে এই সত্যায়নকারী এবং তার উপর তদারককারী, যে তদারকি করবে, ফাহকুম, অতএব ফয়সালা করো, বাইনহুম, আচ্ছা, বাইনহুম, তাদের মাঝে, বি অনুসারে মা যা আনজালাল্লাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করেছেন, ওয়া আর লা তাত্তাবি, অনুসরণ করো না, আহওয়া, হাওয়া শব্দটি হাওয়া এর বহুবচন। হাওয়া মানে হলো প্রবৃত্তি, মনের ইচ্ছা আকাঙ্ক্ষা, আপনার মনে যা চায় তাই করা, এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হাওয়া। ওয়ালা তাত্তাবি, আর আপনি অনুসরণ করবেন না, আহওয়া আহম, অর্থাৎ তাদের মনের ইচ্ছা আকাঙ্ক্ষা ইত্যাদি কোনো কিছুই আপনি অনুসরণ করবেন না। আহওয়া আহম, আম্মা, আন সম্পর্কে, মা যা যা আকা, আপনার কাছে এসেছে, মিনাল হক, সত্য, আপনার কাছে যা সত্য এসছে, এই ব্যাপারে আপনি তাদের প্রবৃত্তি, মনোবাসনা, মনে যা চায় তাকে অনুসরণ করবেন না। লিকুল্লিন, লি মানে জন্য, কুল্লিন প্রত্যেক, প্রত্যেকের জন্যই, জাআলনা, আমরা বানিয়েছি, মিনকুম, তোমাদের মধ্য থেকে, আপনাদের মধ্য থেকে, প্রত্যেক জাতির জন্য আমরা বানিয়েছি, কি বানিয়েছি, আমরা বানিয়েছি শিরআতান ওয়া মিনহাজা, শিরআতান শরীয়ত, ওয়া এবং মিনহাজা, মিনহাজ মানে হলো মানহাজ, যেটাকে আমরা বলি আমাদের দেশে মানহাজ, মানহাজ মানে হলো জীবন পদ্ধতি, জীবন চলার পদ্ধতি, প্রত্যেকের জন্য আমরা জীবন চলার পদ্ধতি আমরা প্রেরণ করেছি। ওয়ালাউ শাআল্লাহু, আর যদি চাইতেন আল্লাহ, লা, অবশ্যই, জাআলা কুম, তোমাদেরকে বানাতে পারতেন, উম্মাতান ওয়াহিদা, একটা জাতি, ওয়ালাকিন, কিন্তু, লি, যেন, ইয়াবলুয়া, বালা মানে আপনার পড়েছেন পরীক্ষা, লিয়াবলুয়াকুম, যেন তিনি তোমাদেরকে পরীক্ষা করতে পারেন, ফি সম্পর্কে, মা যা আতা, তিনি দিয়েছেন, কুম তোমাদেরকে। ফাতব ইস্তাবিকু, এই শব্দটির অর্থ প্রতিযোগিতা করো, এই শব্দটি আমি লিখে দেই, ইস্তাবিকু এর মানে হলো প্রতিযোগিতা করো, ফাস্তাবিকু, ইস্তাবিকু, তোমরা প্রতিযোগিতা করো, তোমরা প্রতিযোগিতা করো, ফাস্তাবিকু, কিসের ক্ষেত্রে তোমরা প্রতিযোগিতা করো, ফাস্তাবিকু, তোমরা করবে আল খায়রাত, খায়রাত, খায়রুন মানে কি, উত্তম, এর বহুবচন হলো খায়রাত, খায়রুন মানে উত্তম বা কল্যাণ, খায়রাত, উত্তম বা কল্যাণের কাজে তোমরা প্রতিযোগিতা করো, ফাস্তাবিকু আল খায়রাত, উত্তম কল্যাণের কাজে তোমরা প্রতিযোগিতা করো, ইলাল্লাহি, আল্লাহর দিকে, মারজিউকুম, তোমাদের প্রত্যাবর্তন, মারজিউ এবং কুম, জামিআন, সকলে, ফাতব ইউনাব্বিউকুম, তিনি তোমাদেরকে জানাবেন, সাকিলাত এর, সাকিলাতার, আমি এটা বুঝি না, একটু দেখি আমি, ইউনাব্বিউকুম, তিনি তোমাদেরকে, নাব্বা ইউনাব্বিউ, নাবা, নাবা মানে সংবাদ, ইউনাব্বিউ, তিনি তোমাদেরকে সংবাদ দেবেন, জানাবেন, বি সম্পর্কে, মা যা কুনতুম, তোমরা ছিলে, কি, ফিহি, তার ক্ষেত্রে, তাখতালিফুন, তোমরা ইখতিলাফ করতে, তোমরা যে ব্যাপারে ইখতিলাফ করতে, সেই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে জানাবেন। আয়াতটি লম্বা, আমি আবার বলছি, ওয়া আনজালনা,
এবং আমরা নাজিল করেছি ইলাইকা আপনার কাছে আল কিতাবা কিতাব বিল হাক্কি সত্য সহকারে মুসাদ্দিকান সত্যায়নকারী রূপে লি জন্যে মা যা বাইনা ইয়াদাইহি তার সামনে রয়েছে মিনাল কিতাব কিতাবের ও এবং মুহাইমিনান মুহাইমিনান মানে হলো সাক্ষী রূপে আলাইহি তার উপর এটাকে সাক্ষী রূপে এবং তার তত্ত্বাবধায়ক রূপে মুহাইমিন তত্ত্বাবধায়ক রাকিব এবং শাহিদ মুহাইমিন শব্দটি আমরা তাহলে একটু লিখে দিই আপনার জন্য যে এটা মুহাইমিন হিসেবে আপনাদের কাছে প্রেরণ করেছি মুহাইমিনান মুহাইমিনান ও মুহাইমিনান আলাইহি মুহাইমিন আমরা কি বলেছি মুহাইমিন মানে হলো তত্ত্বাবধায়ক সাক্ষী আমরা তত্ত্বাবধায়ক বা সাক্ষী রূপে আমরা এটাকে মুহাইমিন অনেকের নাম আছেন আব্দুল মুহাইমিন মুহাইমিনুল ইসলাম এরকম নামও আছে এই তো তত্ত্বাবধায়ক বা মুহাইমিনান তত্ত্বাবধায়ক অথবা সাক্ষী রূপে আমরা প্রেরণ করেছি তত্ত্বাবধায়ক বা সাক্ষী রূপে আমরা প্রেরণ করেছি ও মুহাইমিনান আলাইহি ফাহকুম অতএব ফয়সালা করুন বাইনাহুম তাদের মাঝে বি অনুসারে মা যা আনজালা নাজিল করেছেন আল্লাহ ওয়া আর লা তাত্তাবি ইত্তিবা করবেন না অনুসরণ করবেন না আহওয়া প্রবৃত্তি আহওয়া শব্দটিও আপনারা অনেকবার পেয়েছেন আমি যদিও আবার আপনাদেরকে লিখে দেই আহওয়া মানে হলো প্রবৃত্তি অর্থাৎ তাদের যে তাদের মনে যা চায় এটা আপনি অনুসরণ করবেন না আন সম্পর্কে মা যা আকামিনাল হক সত্য আপনাকে যায় সে তার ব্যাপারে ওদের মনের কথা আপনি ওরা কি মনে চায় তা আপনি অনুসরণ করবেন না লিকুল্লিন প্রত্যেকের জন্য জাআলনা আমরা বানিয়েছি মিনকুম তোমাদের মধ্য থেকে প্রত্যেকের জন্য আমরা বানিয়েছি শিরআতান শরীয়ত এবং মিনহাজা পদ্ধতি শরীয়ত যেখানে ডিটেইলস সবকিছু আছে এটাকে বলা হয় শরিয়া আর মিনহাজ মানে হলো মানহাজ অর্থাৎ যেটা হচ্ছে জীবন পদ্ধতি অর্থাৎ মূলনীতি এই মূলনীতিগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন কোন মূলনীতির উপর আপনি আপনার জীবন যেমন আমাদের মূলনীতি আমরা কোরআন এবং সুন্নাহ অনুসারে যেটাকে বলে মানহাজ ওয়ালাউ শা আল্লাহ আর যদি আল্লাহ তাআলা চাইতেন আল্লাহ জাআলাকুম তাহলে অবশ্যই তিনি বানাতেন তোমাদেরকে উম্মাতান ওয়াহিদা একটা জাতি ওয়ালাকিন কিন্তু লি যেন ইয়াবলুয়াকুম তিনি তোমাদেরকে বালা পরীক্ষা করতে পারেন ফি সম্পর্কে মা যা এই মানহাজের উপর আমার লেকচার আছে ইউটিউবে আপনারা দেখে নিতে পারবেন ফিমা আতাকুম তা তিনি তোমাদেরকে দিয়েছেন ফা অতএব ইস্তাবিকু তোমরা প্রতিযোগিতা করো আল খায়রাত কল্যাণের কাজে ইনাল্লাহি মারজিউকুম আল্লাহর দিকে তোমাদের প্রত্যাবর্তন জামিআন সকলের ফা ইউনাব্বিউকুম অতএব তিনি তোমাদেরকে জানাবেন বি সম্পর্কে মা যা কুনতুম তোমরা ছিলে ফিহি তার ক্ষেত্রে তাখতালিফুন তোমরা ইখতিলাফ করতে যে ব্যাপারে তোমরা ইখতিলাফ করতে সেই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাবেন তোমাদেরকে ইনশাআল্লাহ ওয়া আনিহকুম ওয়া আর আনজে উহকুম তোমরা ফয়সালা করবে বিচার করবে বাইনাহুম তাদের মাঝে বি অনুসারে মা যা আনজালাল্লাহু আল্লাহ নাযিল করেছেন ওয়া আর লা তাত্তাবি আপনি অনুসরণ করবেন না আহওয়াআহুম তাদের প্রবৃত্তি ওয়াহদারহুম আর তাদের ব্যাপারে সাবধান থাকুন ওয়াহদার এটা হাদার আল মাউত এটা আপনারা সূরা বাকারায় পড়েছেন ওয়াহদারহুম তাদের ব্যাপারে সাবধান থাকুন ওয়াহদার এবং সাবধান থাকুন আমি এটাকে একটু লিখে দেই যদিও শব্দটি অনেক পুরান এবং শব্দটি আপনারা দেখে এসেছেন পড়েও এসেছেন আমি এটাকে তারপর এখানে লিখে দিই ইহদার ওকে ইহদার সাবধান থাকুন ওয়াহদারহুম তাদের ব্যাপারে সাবধান থাকুন ওয়াহদারহুম তাদের ব্যাপারে সাবধান থাকুন আন যে জি ঠিকই বলছেন ওয়াহদারহুম আর তাদের ব্যাপারে সাবধান থাকুন আন যে ইয়াফতিনুকা তারা আপনাকে পরীক্ষায় ফেলবে ফিতনায় ফেলবে আন সম্পর্কে বাদি কিছু মা যা আনজালাল্লাহু আল্লাহ নাযিল করেছে ইলাইকা আপনার কাছে আল্লাহ যা নাযিল করেছেন এমন কোন বিষয় সম্পর্কে তারা আপনাকে ফিতনায় ফেলবে এই ব্যাপারে আপনি খুব সাবধান থাকবেন
ওয়াহদারহুম, তাদের ব্যাপারে সাবধান। তার মানে কি, যেমন তারা এসে হয়তোবা বলবে যে আহা আপনি যদি রজমের এই যে জেনার শাস্তিটা যদি আপনি একটু বাদ দিয়ে দেন তাহলে আমরা সবাই মিলে আপনার অনুসরণ করব। এখন রাসূল হয়তো মনে করতে পারে যে এতগুলো লোক তারা ইসলাম গ্রহণ করবে, একটা বিধান যদি বাদ দেয় তাহলে তো ভালোই, ঠিক আছে, আচ্ছা একটা বিধান বাদ দিয়ে দিই, এতগুলো লোক তাহলে ইসলাম গ্রহণ করবে। এইরকম কোন ক্ষেত্রে ওরা যেন আপনাকে এইরকম কোন ক্ষেত্রে ওরা যেন আপনাকে বিপদে না ফেলতে পারে। এরকম কোন ক্ষেত্রে তারা যেন আপনাকে বিপদে না ফেলতে পারে। এইরকম কোন ক্ষেত্রে তারা যেন আপনাকে বিপদে না ফেলতে পারে, সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন। ফাইন তাওয়াল্লাউ, আর তারা যদি ফিরে যায়, ফাআলাম, তাহলে জেনে রাখুন, ফাআলাম জেনে রাখুন, আন্নামা কেবলি, ইউরিদুল্লাহু আল্লাহ চান, আন যে, ইউসিবাহুম তিনি তাদেরকে মুসিবতে ফেলবেন, ইউসিবা মুসিবতে ফেলবেন, হুম তাদেরকে, বি কারণে বাউদি কিছু যুনুবিহিম তাদের গুনাহ। যুনুবানের যামবনের বহুবচন শব্দটি আপনারা আগেও পড়ে এসেছেন, অনেকবার এই শব্দ এসেছে। যুনুব, ইন্নাল্লাহা লা ইয়াগফিরুয যুনুবা, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ সকল গুনাহ মাফ করে দেন, কোরআনে আছে। যুনুব মানে গুনাহ, গুনাহ সমূহ, গুনাহ সমূহ, যুনুব, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ সব গুনাহ মাফ করে দেন। ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি, আর নিশ্চয়ই অধিকাংশ লোকেরা, লা অবশ্যই ফাসিকুন ফাসিক, নিশ্চয়ই অধিকাংশ লোকেরা ফাসিক। দেন আপনারা কিন্তু এই যে পড়ে যাচ্ছেন, আমি তো আরো দ্রুত যেতে পারি চাইলে। আমার বিশ্বাস যে আপনাদের এখানে খুবই, এখানে তো একটা নতুন শব্দ নেই এই পুরো আয়াতে, এবং এই পুরো পৃষ্ঠায় কয়টা শব্দ আপনারা নতুন পাচ্ছেন একটু দেখেন আপনারা। তাহলে আবার পড়ুন, ওয়া আনিহকুম, ওয়া আন এবং আন যে, উহকুম তোমরা ফয়সালা করো, বাইনাহুম তাদের মাঝে, বি অনুসারে, মা যা আনজালাল্লাহু আল্লাহ নাজিল করেছেন, ওয়ালা তাত্তাবি অনুসরণ করো না, আহওয়াহুম তাদের প্রবৃত্তি, মনোবাসনা, মন আকাঙ্ক্ষা, ওয়াহদারহুম তাদের ব্যাপারে সতর্ক থাকুন, আন যে ইয়াফতিনুকা তারা আপনাকে ফিতনায় ফেলবে, আন সম্পর্কে, বাদি কিছু, মা যা আনজালা নাজিল করেছেন আল্লাহ আল্লাহ ইলাইকা আপনার প্রতি, ফা ইন অতঃপর যদি, ফা ইন কি বলে, স্ক্রিন তো শেয়ার করা আছে, তাওয়াল্লাও তারা যদি মুখ ফিরিয়ে নেয়, তারা যদি, ফাইন তাওয়াল্লাও যদি তারা মুখ ফিরিয়ে নেয়, তাইলে এই যে তারা মুখ ফিরিয়ে, তাওয়াল্লাও শুধু কিন্তু এর আগে আমি যে দেখিয়ে এসেছি এখানে দেখেন, এই যে তাওয়াল্লাইতুম, এই যে তাওয়াল্লাই কই যেন এখানে, ইয়াতাওয়াল্লাও না, তারা মুখ ফিরিয়ে নেয়, ওইখান থেকে তাওয়াল্লাও। আমি বুঝি না কি স্ক্রিন শেয়ার কেন চাচ্ছেন আপনারা, আমি তো স্ক্রিন শেয়ার অবস্থায় আছি। যদি তারা মুখ ফিরিয়ে নেয়, ফাআলাম জেনে রাখুন, আন্নামা কেবলই, ইউরিদুল্লাহ আল্লাহ চান, আন ইউসিবাহুম তিনি তাদেরকে আক্রমণ করবেন, তিনি তাদেরকে মুসিবতে ফেলবেন, বি কারণে, বাদি কিছু, যুনুবি তাদের কিছু কিছু গুনাহ। দেখেন আল্লাহ সুবহানাহু যদি সব গুনার জন্য আমাদেরকে ধরেন তাহলে কোনো উপায় আছে? তিনি বলছেন কিছু কিছু গুনার কারণে, ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন, কি ফা তবে, হুকমাল জাহিলিয়াতে জাহিলি যুগের বিচার, ফয়সালা বিধান, ইয়াবগুন তারা চায়, ইয়াবগুন শব্দটি আপনারা অনেকবার পেয়েছেন বহুবারই, আজকেও ওই যে হাদিস যখন পড়িয়েছি সেখানে কিন্তু ইয়াবগুনা শব্দটি আমরা পড়ে এসেছি। আমি এরপরে লিখে দিই যেন আপনারা এটা মুখস্থ করে নিতে পারেন, এবং এই শব্দগুলো মুখস্থ করে নিয়ে আপনাদের কাজ। তারা চায়, ইয়াবগুন তারা চায়, প্রত্যাশা করে, তারা চায় বা তারা প্রত্যাশা করে। তারা কি জাহিলি যুগের কোন বিধান কি তারা চায় বা তারা প্রত্যাশা করে? আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, তারা কি জাহিলি যুগের কোন বিধান তারা চায় বা ফয়সালা করে? ওয়া আর মানকে, আহসানু সবচেয়ে উত্তম, মিনাল্লাহি আল্লাহর তুলনায়, হুকমান বিচার, ফয়সালা বিধানের দিক থেকে, লিকওমিন এমন জাতির জন্য, ইউকিনুন যাদের ইয়াকিন আছে, দৃঢ় বিশ্বাস আছে, এদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেয়ে উত্তম, আহসান শ্রেষ্ঠতম, সবচেয়ে সুন্দর বিচার ফয়সালা প্রদানকারী আর কে রয়েছে, এমন কে আছে? বিসমিল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, লা তাত্তাখিযু তোমরা গ্রহণ করো না, আল ইয়াহুদা ইহুদীদেরকে, ওয়ান নাসারা এবং খ্রিস্টানদেরকে, আউলিয়া ওয়ালি রূপে, অভিভাবক রূপে, বন্ধু রূপে তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে গ্রহণ করো না। লা তাত্তাখিযু এটা আপনারা অনেকবার পড়ে এসেছেন, তারপর আমি নতুন করে আবার শব্দটা আপনাদেরকে লিখে দিচ্ছি। লা তাত্তাখিযু তোমরা গ্রহণ করো না, লা তাত্তাখিযু তোমরা গ্রহণ করো না, লা তাত্তাখিযু তোমরা গ্রহণ করো না, আল ইয়াহুদা
ওয়ান নাসারা ইহুদি এবং খ্রিস্টানদেরকে আউলিয়া বন্ধুরূপে, বা'দুহুম তারা পরস্পর আউলিয়া ও বা'দিন পরস্পরের বন্ধু, ওয়া আরমান যে ইয়াতাওয়াল্লা বন্ধুত্ব, এটা কিন্তু হে যারা ঈমান এনেছে, জেসমিন আপা আমি তো এটা আগেই দেখিয়ে দিয়েছি, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে যারা ঈমান এনেছে তাদেরকে লক্ষ্য করে বলছে আল্লাহ তাআলা, হে যারা ঈমান এনেছে তাদেরকে বলছি। ওয়া আরমান যে ইয়াতাওয়াল্লা, তাওয়াল্লা ইয়াতাওয়াল্লা এর মানে হচ্ছে বন্ধুত্ব, বন্ধু হিসেবে, ওলি হিসেবে গ্রহণ করা, তাওয়াল্লা ইয়াতাওয়াল্লা যে বন্ধু হিসেবে গ্রহণ করবে। এই শব্দটি আমি আগে আপনাদেরকে দেখিয়েছি, আবার এখানে দেখাই। ইয়াতাওয়াল্লা মূলত শব্দটি ইয়াতাওয়াল্লা, এই তাহলে বন্ধু, বন্ধু রূপে গ্রহণ করে, বন্ধু রূপে গ্রহণ করে। আর যে ইয়াতাওয়াল্লাহুম তাদেরকে বন্ধু রূপে গ্রহণ করে, মিনকুম তোমাদের মধ্য থেকে, ফাতবে ইন্না নিশ্চয়ই হু সে, মিনহুম তাদেরই অন্তর্ভুক্ত বলে পরিগণিত হবে। এবং দেখেন খুবই ইম্পর্টেন্ট, আপনি ইহুদি এবং খ্রিস্টানদেরকে এখন বন্ধু মানে কি? বন্ধু নাম মানে হলো আপনি প্রচন্ড অন্তরঙ্গ, একেবারে জানের জান প্রাণের প্রাণ, এরকম বন্ধু রূপে আপনি তাদেরকে গ্রহণ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তাইলে ইউ উইল বি রিগার্ডেড অ্যাজ ফ্রম অ্যামাং দেম, আপনি তাদেরকে এখন আপনি ইউ আর গিভিং প্রায়োরিটি টু নন বিলিভার্স আপন দি বিলিভার্স, আপনি অমুসলিমদেরকে মুসলমানদের উপর আপনি প্রাধান্য দিয়ে যাবেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে প্রিয়তমদের তালিকা রাখবেন, এটা তো হতে পারে না, এটা তো হতে পারে না। সেজন্য ওয়ামা ইয়াতাওয়াল্লাহুম আর যারা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করে, মিনকুম তোমাদের মধ্যে থেকে, ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ লা ইয়াহদি হিদায়াত দেন আল কওমাজ জালিমিন জালেমদেরকে। কোন শব্দ নতুন নাই। ফাতারা, ফাতাইলে তারা আপনি দেখবেন, ইয়ারা তারা আলাম তারা আল্লাযিনা তাদের, যাদের ফি মধ্যে কুলুবিহিম তাদের অন্তরে রয়েছে মারাদুন রোগ, এটা আপনারা পড়েছেন। ইউসারিউনা তারা দৌড়ে যায়, ছুটে যায়, শব্দটা আগেও আপনারা পড়েছেন। আমি শব্দটি আমি যদিও আপনারা আগে পড়েছেন, আবার আমি শব্দটিকে আপনাদের কাছে আপনাদের জন্য দিয়ে দিলাম। ইউসারিউনা তারা ছুটে যায়, তারা ছুটে যায়, ইউসারিউনা তারা ছুটে যায়, কোথায় তারা ছুটে যায়? ফিহিম, ইউসারিউনা ফিহিম তারা যাদের অন্তরে রোগ আছে, অর্থাৎ মুনাফিকরা, তারা ইহুদি এবং খ্রিস্টানদের কাছে তারা দ্রুত ছুটে যায়। ইয়াকুলুনা তারা বলে, নাখশা আমরা ভয় পাই, আন যে তুসিবানা তোমাদেরকে পেয়ে বসবে, দায়রাতুন কোন বিপদ, দায়রাতুন মানে কি মুসিবত, দায়রা তোমাদেরকে কোন মুসিবত বা তোমাদেরকে কোন বিপদ বসবে। ফাআসা আশা করা যায়, আল্লাহ আল্লাহ ইয়াতি আন যে আতি তিনি আসবেন, বিল ফাতহি বিজয় নিয়ে, অথবা আমরিন কোন সিদ্ধান্ত, মিন ইনদিহি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পক্ষ থেকে হতে পারে তোমাদের জন্য কোন সিদ্ধান্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে লক্ষ্য করে এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য হতে পারে যে তিনি তোমাদের জন্য কোন বিজয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে আসবেন। Second. ফায়ুসবিহু ফলে তারা হয়ে যাবে, আসবাহা ইউসবিহু মানে হয়ে যাওয়া, আলা ব্যাপারে, মা যা আসাররু তারা গোপন করেছিল, সিররুন মানে গোপন, সিররুন মানে হলো কি গোপন, সিররুন গোপনীয়তা, আসাররু এটা সিররান ওয়া আলানিয়া, কোরআন এই শব্দটি আপনারা অনেকবার পড়ে এসেছেন, সিররান ওয়া আলানিয়া তারা গোপন করেছে। তাইলে ফায়ুসবিহু তারা হয়ে যাবে, আলা ব্যাপারে, ফায়ুসবিহু তারা হয়ে যাবে, আলা ব্যাপারে, মা যা আসাররু তারা গোপন করেছিল, ফি আনফুসিহিম তাদের নিজের অন্তরে, নাদিমিন তারা এর জন্য কি হয়ে যাবে, তারা লজ্জিত হবে। নাদিম এই শব্দটি আপনারা কোরআনে অন্য জায়গায়ও নাদিম শব্দটি আছে, নাদিম মানে হলো লজ্জিত, নাদিম মানে কি লজ্জিত, তাহলে তারা লজ্জিত হয়ে যাবে। এখানে এই আয়াতটি আমি আবার পড়ি, আয়াতটি আমি আবার পড়ি।
অতএব তারা, আপনি দেখবেন, আল্লাযিনা তাদের যারা, আল্লাযিনা তাদের যারা, ফি কুলুবিহিম যাদের অন্তর রয়েছে মারাদুন রোগ, আপনি দেখবেন তাদেরকে ইউসারিউনা তারা ছুটে যায়। কিসের দিকে তারা ছুটে যায়? ফিহিম তারা ছুটি করে দৌড়াদৌড়ি করে ওদের কাছে তারা ছুটে যায়। ইয়াকুলুনা তাদেরকে গিয়ে তারা বলে, নাখশা আমরা ভয় পাই, আন যে তুসিবানা তোমাদেরকে মুসিবতে ফেলবে, তোমাদেরকে বিপদে ফেলবে, না আমাদেরকে, তুসিবানা আমাদেরকে পেয়ে বসবে। দায়রাতুন মানে হচ্ছে এনি সর্ট অফ বিপদ, যে কোনো বিপদ তোমাদেরকে। দায়রাতুন মানে হচ্ছে যেটা আমরা বলি যে যোগের কোন অঘটন, এমন কোন অঘটন তোমাদেরকে পেয়ে বসবে। ইউসি বানা দায়রাতুন বলছেন যে দায়রাতুন কোন অঘটন বা কোন বিপদ, অঘটন বিপদ আমাদেরকে পেয়ে বসবে। তারা বলছে যে তাদেরকে অঘটন বা বিপদ পেয়ে বসবে। আমি আবার বলছি, তো আয়াতটা আবার শুনে নেবেন ইনশাআল্লাহ। ফাআসা আশা করা যায় আল্লাহ, এবার আল্লাহ তাআলা মুমিনদেরকে লক্ষ্য করে বলছে। ওরা তো ইহুদি এবং খ্রিস্টানরা, তারা তো একত্রিত, এবং মুনাফিকরা তাদের সাথে তাল মিলাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে লক্ষ্য করে বললেন, মুমিনদেরকে লক্ষ্য করে, আসা আন ইয়াতিয়া বিল ফাতহি, হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন বিজয় নিয়ে আসবেন, অথবা আমরিন কোন সিদ্ধান্ত, মিন ইনদিহি আল্লাহর পক্ষ থেকে তিনি কোন সিদ্ধান্ত নিয়ে আসবেন, ফায়ুসবিহু ফলে তারা হয়ে যাবে, এরা এই যে যাদের অন্তর রোগ আছে, আলা সম্পর্কে মাজা আসাররু তারা গোপন করে রেখেছিল, ফি আনফুসিহিম তাদের নিজেদের অন্তরে, নাদিমিন তার জন্য তারা লজ্জিত হবে, অনুতপ্ত হবে। তারা লজ্জিত বা অনুতপ্ত হবে, তার ব্যাপারে তারা লজ্জিত বা অনুতপ্ত হবে। তাহলে তারা তার ব্যাপারে লজ্জিত বা অনুতপ্ত হবে। ওয়ায়াকুলু এবং বলে, আল্লাযিনা তারা যারা, আমানু ঈমান এনেছে, যারা ঈমান এনেছে তারা বলে, আ কি হাউলাই এরা, আল্লাযিনা যারা, আকসামু কসম করেছিল, বিল্লাহি আল্লাহর নামে, জাহাদা আইমানিহিম জাহাদা মানে হলো চূড়ান্ত, আইমানিহিম তাদের চূড়ান্ত শপথ। আমি পুরোটা লিখে দেই, আইমান মানে হলো শপথ, আর জাহাদা মানে হলো চূড়ান্ত। তাহলে জাহাদা এখান থেকে জিহাদ, আল্লাহর রাস্তায় চূড়ান্ত চেষ্টাটা করা, তাকে বলা হয় জিহাদ। জাহাদা চূড়ান্ত শপথ, তারা আল্লাহর নামে তাদের চূড়ান্ত শপথ তারা করে থাকে। ওয়ায়াকুলুনা তারা বলে, ওয়ায়াকুলু আল্লাযিনা যারা আমানু ঈমান এনেছে তারা বলে, আ কি হাউলাই এরা, আল্লাযিনা যারা, আকসামু কসম করেছিল, বিল্লাহি আল্লাহর নামে, জাহাদা আইমানিহিম তাদের চূড়ান্ত শপথ, ইন্নাহুম লামাআকুম ইন্নাহুম যে নিশ্চয়ই তারা, লামাআকুম তোমাদের সাথে থাকবে। মানে মুমিনরা এই মুনাফিকদের দিকে অবাক, এই মুনাফিকরা না তারা চরম শপথ করে বলেছিল তোমাদের সাথেই তারা থাকবে। আল্লাহ তাআলা বলছেন হাবিতাত নষ্ট হয়ে গেছে। এটা আগেও এই শব্দটি আপনারা পড়ে এসেছেন, আমি শব্দটি আবার আপনাদেরকে লিখে দিই। হাবিতাত মানে হলো কি, নষ্ট হয়ে গিয়েছে, ধ্বংস হয়ে গিয়েছে, নষ্ট হয়ে গিয়েছে। হাবিতাত কি নষ্ট হয়ে গিয়েছে? আমালুহুম তাদের আমলগুলো, ফাসবাহু ফলে তারা হয়ে গেল, খাসিরিন ক্ষতিগ্রস্ত, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, খাসিরিন তারা ক্ষতিগ্রস্ত হয়ে গেল। ওয়া ইয়াকুলু আল্লাযিনা আমানু হাউলাই এরাই কি তারা যারা, আকসামু কসম করেছিল, বিল্লাহি আল্লাহর নামে, জাহাদা আইমানিহিম তাদের চূড়ান্ত শপথ করে কি বলেছিল, ইন্নাহুম নিশ্চয়ই তারা, লা অবশ্যই, মাআকুম তোমাদের সাথে থাকবে। হাবিতাত এগুলো তারা যায় নাই তো, বরং অন্যদিকেও তারা বাধা দিয়েছে। হাবিতাত ধ্বংস হয়ে গেছে, আমালুহুম তাদের আমল সমূহ, ফাআসবাহু অতঃপর তারা হয়ে গেল, খাসিরিন ক্ষতিগ্রস্ত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে যারা ঈমান এনেছে, মান যে, ইয়ারতাদ্দা মুরতাদ হয়ে যায়, এই আয়াতটি আমি আগেও আপনাদেরকে পড়ে এসেছিলাম। মান যে ইয়ারতাদ্দা মুরতাদ হয়ে যায়, মিনকুম তোমাদের মধ্য থেকে, আন দীনিহি তার দিন থেকে, ফাতাইলে সাউফা শীঘ্রই, ইয়াতি নিয়ে আসবেন, আল্লাহ আল্লাহ, বিকাউমিন আতা বিমানে হলো কাউকে নিয়ে আসা, আল্লাহ এমন একটা জাতি নিয়ে আসবে, ইউহিব্বুহুম এটা আপনাদের কিন্তু এই আয়াতের ব্যাপারে আপনাদের ভয় তৈরি হওয়া দরকার, আপনাদের ভয় থাকা দরকার, যেন আপনারা এখান থেকে শিক্ষা নেন। আল্লাহ এমন একটা জাতি নিয়ে আসবেন, ইউহিব্বু হুম যারা তাকে ভালোবাসে, তিনি তাদেরকে ভালোবাসেন, ও ইউহিব্বুনাহু তারা তাকে ভালোবাসে। মানে আল্লাহ এমন একটা জাতি নিয়ে আসবেন
যেই জাতি এদেরকে ভালোবাসে এবং এরাও তাদেরকে ভালোবাসে। আযিল্লাতিন, তারা থাকবে খুবই নরম কোমল। যালিল, যালিল মানে খুবই কোমল। জিল্লাতিন মানে কি? তারা হবে খুবই কোমল থাকবে। আমি এটাকে আপনাদের জন্য একটু লিখে দেই। তারা থাকবে খুবই কি? আযিল্লাতিন, তারা থাকবে খুবই আযিল্লাতিন মানে হচ্ছে কি? কোমল, নরম, দয়ালু। আযিল্লাতিন আলাল কাফিরিন, আযিল্লাতিন আলাল মুমিনিন, মুমিনদের ব্যাপারে তারা খুবই কোমল। আল মুমিন, আইজ্জাতিন কিন্তু তারা কঠোর। আজিজ, আল্লাহ তাআলার গুণবাচক নাম আজিজুন, কিন্তু তারা কি থাকবে? কঠোর। ঠিক আইজিল্লাতিন, এটা আমি এখানে অবশ্যই লিখে দিই আপনাদের শব্দের বহুবচন। কিসের বহুবচন এটা একটু আমি লিখে দিই। আদিল্লাতিন এটা হলো জালিলের বহুবচন। জালিল, জালিলুন, জালিলুন মানে হলো কি? কোমল। ওকে। আর আইজাতিন কি? আজিজের বহুবচন। আজিজ, আজিজ, আজিজের বহুবচন। আজিজ মানে হচ্ছে কি? কঠোর। এর হবে কঠোর এবং কি আপনার কঠোরই আর কি। তার থাকবে কঠোর, খুবই কঠোর। কাদের ব্যাপারে? জাযাকুমুল্লাহ খায়ের বোন, আমার প্রিয় বোন। আইজ্জাতিন আলাল কাফিরিন, কাফেরদের জন্য তিনি থাকবেন খুবই কঠোর। ইউজাহিদুনা, তারা জিহাদ করবে। ফি ইউজাহিদুনা, উনা জিহাদ, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। ওয়া আর লা ইয়াখাফুনা, তারা ভয় পাবে না। লাউমাতা লাইম, এতটুকু আমি আলাদা করে দিই। লাউমাতা লাইম মানে নিন্দুকের নিন্দা। লাউমাতা লাইম, নিন্দুকের নিন্দা। লাউমা মানে হলো নিন্দা, লাইম মানে হলো নিন্দুক। তারা নিন্দুকের নিন্দাকে তারা ভয় পাবে না। এই শব্দটা আপনারা একটু লিখে নেন। লাউমাতা লাইম অর্থাৎ তারা নিন্দুকের নিন্দুকের নিন্দা। তারা লাউ লা ইয়াখাফুনা, তারা ভয় করে না। লাউমাতা লাইম, নিন্দুকের নিন্দা। যালিকা ফাদলুল্লাহ সুবহানাল্লাহ, এটা আল্লাহর অনুগ্রহ। আপনি এরকম হয়ে যান প্লিজ। আপনি নিজকে এরকম হন যে আল্লাহ আপনাকে ভালোবাসেন এবং আপনিও আল্লাহকে ভালোবাসেন। তার জন্য কি করতে হবে? আযিল্লাতিন আলাল মুমিনিন আইজ্জাতিন আলাল কাফিরিন লা ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ ওয়া লা ইয়াখফুনা লাউমাতা লাইম। চারটা গুণ প্লিজ অর্জন করে, তাহলে আল্লাহর ভালোবাসা পাবেন আপনি। আযিল্লাতিন আলাল মুমিন, become very compassionate to the believers, very compassionate, তাদের জন্য become helpful to them, merciful to them. আইজ্জাতুন, but become a strong আলাল কাফিরিন, কাফিরদের কোনো ছাড় নাই, কিন্তু মুমিনদেরকে ছাড় দেন। এখন তো আপনি একেবারে পুরো উল্টা পথে চলছেন। ইউজাহিদুনা, তারা জিহাদ করে ফি সাবিলিল্লাহ। আমি আগেও বলেছি জিহাদ কেবলমাত্র অস্ত্র দিয়ে না, সম্পদ দিয়ে হতে পারে, কথা দিয়ে। দিনের যে আপনারা জ্ঞান অর্জন করছেন, দিস এ বিগ জিহাদ, ইউ নো, দিস এ বিগ জিহাদ। ওয়ালা ইয়াখাফুনা, আর এই পথে চলতে গিয়ে তারা লাউমাতা লাইম। কে কি বলছে না বলছে, এখন সিস্টার তিনি হিজাব পড়লে অন্যরা তাকে বিভিন্ন ধরনের উপহাস করে, হাসি ঠাট্টা করে। ব্রাদার্স তিনি যে ইফ হি গ্রোস হিজ বিয়ার্ড, তাহলে অন্যরা তাকে হাসি ঠাট্টা করে। আপনি কোরআনের ক্লাস কেন করেন? আপনার স্বামী আপনাকে খুবই ইয়ে করে, ছেলেমেয়েরা আপনাকে খুব রাগারাগি করে। অথবা আপনি কেন করছেন? আপনার স্ত্রী আপনাকে বলে তুমি কি পাগল হয়ে গেছো নাকি বৃদ্ধ বয়সে অথবা এই বয়সে, সারাদিন অফিস আদালত ব্যবসা বাণিজ্য করে আবার তুমি এত কাজ করছো। দ্য পিপল, ইউ ডোন্ট লুক এট দ্যাম এট দেয়ার, যে তারা যে আপনাকে বিভিন্ন ভাবে অথবা ফ্রেন্ডসরা বলছে এরকম। ইট হ্যাপেন্স, আই নো, মেনি সিস্টার্স ফোন মি, কল মি, যে তারা এখন তারা ক্লাস করতে পারছে না কারণ স্বামী প্রচন্ড বিরক্ত। তুমি তাহলে তোমার কোরআন নিয়ে থাকো। ইউ ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড ইট? যে এটা আমাকে অনেকে বলেছে, অন রেকর্ড বলছি। ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইম। আমি জানি না এরা আল্লাহর কাছে কি নিয়ে দাঁড়াবে। আমরা, আমাদের দায়িত্ব হলো, বরং ব্রাদার্সদের দায়িত্ব হলো সিস্টারদের জন্য, স্ত্রীদের জন্য সুযোগ করে দেয়া। সিস্টারদের দায়িত্ব হলো স্বামীদের জন্য সুযোগ করে দেয়া। কিন্তু সেখানে তারা দে বিকাম দ্য হিন্ড্রেন্স এন্ড ব্যারিয়ার। ওয়ালা ইয়াখাফুনা, তারা ভয় করে না। লাউমাতা লাইম, কোন নিন্দুকের নিন্দাকে তারা ভয় করে না। যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা, যারা এটা পারছে না, এটা আল্লাহর অনুগ্রহ আপনাদের উপর। আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাজ্ঞানী এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াসি, এর দুটো অর্থ বলেছি, আপনাদের মনে আছে কিনা? বলেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বব্যাপী, সবকিছুকে পরিব্যাপ্ত করে রেখেছেন। অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহা সমৃদ্ধ, স্বয়ং সমৃদ্ধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অভাব নাই, আপনি চাইলেই তিনি আপনাকে দেবেন। লাস্ট দুটো আয়াত, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, এটা খুবই সিম্পল।
তোমাদের বন্ধু হচ্ছেন আল্লাহ ওয়া রাসূল এবং তার রাসূল, ওয়াল্লাযীনা আমানু এবং যারা ঈমানদার তারা, আল্লাযীনা যারা ইউকিমুনাস সালাতা সালাত কায়েম করে, ওয়া ইউতুনাজ যাকাত যাকাত দেয়, ওয়া হুম রাকিউন এবং তারা রুকু করে, ওয়া মাইন আর যে ইয়াতাওয়াল্লা বন্ধু হিসেবে গ্রহণ করে, এই যে মাত্র দেখিয়েছি ইয়াতাওয়াল্লা, এই যে ইয়াতাওয়াল্লা, আর যে ইয়াতাওয়াল্লা বন্ধু হিসেবে গ্রহণ করে কাকে? আল্লাহ আল্লাহকে, ওয়া রাসূল রাসূলকে, ওয়াল্লাযীনা আমানু এবং ঈমানদারদেরকে, ফাইন্না তবে নিশ্চয়ই, হিজবাল্লাহ আল্লাহর হিজব, হিজব মানে দল, ফাইন্না হিজবাল্লাহি তাইলে আল্লাহর দল। জি আমি এই তো শেষ করে দিচ্ছি, আর জাস্ট শেষের দিকে চলে এসেছি আলহামদুলিল্লাহ। ফাইন্না হিজবাল্লাহ, ফাইন্না হিজবাল্লাহ তাইলে কি আল্লাহর দল, ফাইন্না হিজবাল্লাহি তাহলে নিশ্চয়ই আল্লাহর দল, তারা কি হুমুল গালিবুন তারাই বিজয়ী। গালিব অনেকের নাম থাকে না গালিব, গালিব মানে বিজয়ী, শব্দটি আপনারা আগেও পড়েছেন, তারপর আমি লিখে দিলাম ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন তাহলে আল্লাহর দলটা কি বিজয়ী, তাহলে আল্লাহর দলই গালিব, এটা বহুবচন তো বিজয়ীগণ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে যারা ঈমান এনেছে, লা তাত্তাখিযু তোমরা গ্রহণ করো না, আল্লাযীনা যারা ইত্তাখাযু গ্রহণ করেছে, দীনাকুম তোমাদের দিনকে, হুজুয়ান ঠাট্টা ওয়া লাইবান এবং খেলাধুলা। এই দুটো শব্দ আপনারা জানেন, হুজুয়ান মানে ঠাট্টা আগে পড়েছেন উপহাস, ওয়া লাইবা এবং খেলতামাশা হিসেবে তোমাদের দিনকে গ্রহণ করেছে, মিনাল্লাযীনা তাদের মধ্য থেকে যারা উতুল কিতাবা যারা কিতাব প্রাপ্ত হয়েছে, মিন ক্বাবলিকুম তোমাদের পূর্বে, ওয়াল কুফফারা এবং কাফিরদেরকে তোমরা গ্রহণ করো না আউলিয়া বন্ধু রূপে, ওয়াত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো, ইন কুনতুম মুমিন যে তোমরা মুমিন হয়ে থাকো। লাস্ট মিনিট, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে যারা ঈমান এনেছে, লা তাত্তাখিযু তোমরা গ্রহণ করো না, আল্লাযীনা তাদেরকে, ইত্তাখাযু যারা গ্রহণ করেছে, দীনাকুম তোমাদের দিনকে, হুজুওয়ান ওয়া লাইবা এটাকে ধরেন আপনি কোরআনে এটা ফ্রেজ হিসেবে অনেকবার আসে, আমি যদি এটাকে আপনাদেরকে আলাদা করে দিয়ে দেই তাইলে হুজুওয়ান ওয়া লাইবা এর অর্থ হচ্ছে আপনার হাসি তামাশা ও খেলা রূপে, হাসি তামাশা ও খেলাধুলা, এতটুকু আমরা দেখলাম যে তারা হাসি ঠাট্টা বা খেলতামাশা, ঠিকই বলেছেন জি, খেলতামাশা খেলাধুলা ধুলা হিসেবে তারা তোমাদের দিনকে গ্রহণ করেছে। কারা এরা? মিন অন্তর্ভুক্ত আল্লাযীনা যারা উতুল কিতাবে কিতাব প্রাপ্ত হয়েছিল, মিন ক্বাবলিকুম তোমাদের পূর্বে, আল কুফারা কাফিরদের আউলিয়া বন্ধু রূপে, ওয়াত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করে, ইন কুনতুম মুমিন যে তোমরা মুমিন হয়ে থাকো। তো 10:38 বেজে গেছে। আচ্ছা এখন আমার মনে হচ্ছে যেন আপনার তো আলহামদুলিল্লাহ এখানে এমন কোন শব্দ থাকার কথা নয় যেগুলো অর্থ আপনারা বুঝেননি, কি বলেন আপনারা? এমন কোন শব্দ আছে যেটা বুঝেননি? মানহাজের বহুবচন কি মিনহাজ? আলহামদুলিল্লাহ স্যার, আলহামদুলিল্লাহ। বারাকাল্লাহ ফিক, আলহামদুলিল্লাহ স্যার, সব বুঝতে পারছি। আলহামদুলিল্লাহ শেখ। আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি। আসসালামু আলাইকুম। নামি 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 খাইরান। আলহামদুলিল্লাহ স্যার জাযাকাল্লাহ কোন খাইরান শব্দের কাসীরা। কথা বলছিলেন? স্যার মানহাজের বহুবচন কি মিনহাজ নাকি স্যার? না না, মিনহাজ আর মানহাজ একই শব্দ। মানহাজের বহুবচন মানাহিজ, মিনহাজ না। আমি একটা ব্যাপার জানতে চাচ্ছিলাম, জি ইয়াতাওয়াল্লা মানে বন্ধু হিসেবে নেয়া, তাওয়াল্লা মানে ফিরে যাওয়া, এটা যদি একটু বুঝিয়ে দিতেন। এটা আপা, এটা আমি আগেও একবার অবশ্যই বলে এসেছিলাম। আচ্ছা 56 কে রিপিট করতে বলছেন, আমি ওকে শব্দটাকে একটু আপনাদেরকে দেখাই। এই তাওয়াল্লা শব্দটি কি থেকে এসেছে? শব্দটি এসে ওয়াল্লাহ, ঠিক আছে? এই ওয়াল্লাহ এটা থেকে এসেছে, কিন্তু এটার দুটো অর্থ আছে। একটা হচ্ছে বেলায়েত, আপনারা ওই যে জাহাঙ্গীর ভাইয়ের বই পড়েছেন না রাহে বেলায়েত, বেলায়েত মানে বন্ধুত্ব। এইটা হচ্ছে ওলি, আল্লাহর ওলি, যেমন আমরা বলি ওলিউল্লাহ আল্লাহর বন্ধু। তাহলে এখান থেকে কি তাওয়াল্লা বন্ধু হিসেবে গ্রহণ করা। ঠিক এর ওয়াল্লা মানে হচ্ছে আবার পেছনে ফিরে যাওয়া, ওয়াল্লা ওয়াল্লা মানে কি আবার পেছনে ফিরে যাওয়া, পেছনে ফিরে যাওয়া। সেখান থেকে আবার তাওয়াল্লা মানে হচ্ছে কি, সরি, সেখান থেকে এই ওয়াল্লা মানে পেছনে ফিরে যাওয়া, ওয়াল্লা, তো সেখান থেকে আবার তাওয়াল্লা মানে হচ্ছে পেছনে যাওয়া, পেছনে যাওয়া। এখন এই শব্দটি আমি আপনাদেরকে বলেছিলাম একবার, মনে আছে কিনা, আমি বলেছিলাম যে আরবিতে কিছু শব্দ যেটা বিপরীত ধর্মীয় অর্থ প্রদান করে, যেমন ইশতারা। ইশতারা মানে হলো ক্রয় করা, ইশতারা মানে বিক্রয় করা, বিক্রয় করা, ক্রয় করা, বিক্রয় করা। অতএব এই তাওয়াল্লা মানে হলো বন্ধু হিসেবে গ্রহণ করা, আবার তাওয়াল্লা মানে হলো পিছনে ফিরে যাওয়া। দুটো অর্থ এটা প্রদান। স্যার এখন তো প্রায় ক্লাস শেষ, একটা প্রশ্ন ছিল
জি স্যার জি এটা প্রশ্নটা অবশ্য খুব জরুরি